আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আপনাদের আরো সাথীগুলো এখনো আসেনি, দেখেন। আহ, সাহেব শেখ ভাই উনি এখনো আসেনি, উনি কিন্তু পরস্পর এই 4 দিন আসছেন কিন্তু আজকে আসেনি। দিলদার ও দিলদার হোসেন ভাই উনিও পরস্পর এই 4 দিন আসছে, আজকে আসেনি। আর দৌলত মির্জা ভাই, ও দৌলত মির্জা ভাইয়ের তো অন্য গ্রুপে এখনো অ্যাড করা হয়নি ওনাকে, তাই না? দৌলত মির্জা ভাইকে একবার একটা গ্রুপে মেসেজ দিই। 34, দেখবেন এক্ষুনি দৌলত মির্জা ভাই বলে একজন ভাই আসবে, ওয়েট করেন। জি ভাইয়া, আমি একটা কথা বলছিলাম, এটা রেকর্ডিং হচ্ছে এখন? আচ্ছা বলেন, কে কি বলছেন বলেন। না, আমি মোস্তফা বলছি যে ভাইজান, এটা এখন রেকর্ডিং চালু হয়ে গিয়েছে না এমনি রেকর্ডিং ছাড়া আমাদের সাথে কথা বলছেন আপনি? রেকর্ডিং চালু হয়ে গেছে ভাই, রেকর্ডিং চালু করে দিয়েছে এক্ষুনি। ও, তাহলে আমি এখন আর বলবো না, পরে বলবো জি, আপনাকে। নেক্সট নেক্সট লিঙ্কে বলবেন। এই লিঙ্কটা শেষ হয়ে গেলে পরের লিঙ্কে বলবেন, ঠিক আছে ভাই? চলেন ঠিক সবক আছে। চালু করে দিই, তারপরে ইনশাআল্লাহ পরে কথা হবে, ঠিক আছে ভাই? আপনাদের সঙ্গে ওকে ওকে। গল্প করার অনেক টাইম হবে। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন। নেক্সট নেক্সট এর পরে যে লিঙ্কটা দেওয়া হবে ওই লিঙ্কে কথা হবে ইনশাআল্লাহ। এই লিঙ্কটা পড়েই নি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখেন আপনাদের তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া হয়ে গিয়েছে। জি জি। আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া হয়ে গিয়েছিল, তাই না ভাই? হ্যাঁ জি জি। জি। জি, তাহলে কি সবক নাম্বার 2 শুরু হবে? জি, এটাও হয়ে গিয়েছিল, সবর মানে আপনি নাম্বার পড়া দিয়েছিলেন আমাদের। সবক নাম্বার 2 এই সদ পর্যন্ত হুজুর। হয়েছিল, তাই না? না, এটা সবটাই আপনি পড়া দিয়েছিলেন আমাদেরকে। জি, এই সদ পর্যন্ত পড়া দিয়েছিলাম, তাই তো ভাই? না, সব পুরোটাই। মিম পুরোটা থাকা। দিয়েছিলাম হ্যাঁ ইয়া পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ। আহ, জাকির ভাই কিছু বলছেন? জাকির ভাই, বলছিলাম যে এই আলিফ বা তো পুরা পর্যন্ত হয়ে গেছিল। আলিফ থেকে ইয়া পর্যন্ত তো আ- দিয়েছিলাম। আলিফ থেকে ইয়া পর্যন্ত দিয়েছিলাম তো। পড়া হয়েছিল, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া হয়ে গিয়েছিল তো জাকির ভাই। জি জি জি, সেই জন্য আলিফ থেকে ইয়া পর্যন্ত হওয়ার পরে এটাও আপনাদের পড়া দেয়া ছিল, সবক নাম্বার 2। এটা আপনাদের পুরোটা পড়া দেয়া ছিল, জাকির ভাই খেয়াল করতে পাচ্ছেন? জি জি জি। তো এই পুরাতন পড়া যেটা আপনাদেরকে দিয়েছিলাম, আহ এই জি আলিফ একরকম দুই রকম, বুঝতে পেরেছেন? জি জি জি। আচ্ছা, এই দিলদার ভাই, জি হুজুর, আমি একটু ব্যস্ত আসলাম, অন্য গেছিলাম। আমি একটু টাইমে মিলাইতে পারছিলাম না আজকে। আচ্ছা ভাই, এখন আপনি ফ্রি আছেন তো দিলদার ভাই? আমি একটু ফিরি নাই, মানে একটা কাম হলো, ব্যস্ত আসলাম, গাড়ি লয়ে গেছিলাম দেখানো। কোথাও যাবেন আপনি এখনই? আপনি কোথাও যাবেন কি? হয়, আমি একটু যাইতাছি, মানে গাড়ি লইয়া, আমি তো গাড়ি চালাই, সিএনজি গাড়ি চালাইছে। জি জি, তাহলে একটা আপনি ভাড়া পড়ছে না, এই ভাড়া লইয়া আসলাম। আপনি ভিডিওটা দেখে পড়াটা তৈরি করে নিতে পারবেন? জি ইনশাল্লাহ পারবো। তাহলে ইনশাল্লাহ আমি ভিডিওটা আপনাকে পাঠিয়ে দেবো, ভিডিওটা দেখে অবশ্যই পড়া তৈরি করে নেবেন, ঠিক আছে? জি পারবো একটু ইনশাল্লাহ, দিয়ে দিন। একটু চেষ্টা করবেন, যেদিন আপনি ক্লাসে জয়েন করতে পারবেন না একটু চেষ্টা করবেন হ্যাঁ। ভিডিওটা দেখে পড়া তৈরি করার জন্য। আর আপনি কল করবেন, জি ঠিক আছে? কল করে আপনার জি জি। যেদিন ক্লাস করতে পারবেন না সেদিন আমাকে কল করে বলে দেবেন সকলে, ঠিক আছে ভাই? জি, আইনার নাম্বারটা তো হুজুর পাইছি না আমি। আমার নাম্বার আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? যে জি কোনো একটা নাম্বারে ফোন করে দেবেন, যে কোনো নাম্বারে, আমাদের অফিসের যে কোনো নাম্বারে ফোন জি করে দেবেন। জি। ঠিক আছে তাহলে দিলদার ভাই, তাহলে ঠিক আছে, আপনি তাহলে হ্যাঁ। থাকতে চান থাকেন, আর যদি কোনো কাজে যেতে চান যান, ঠিক আছে ভাই? জি জি জি। তো এই সবকটা দেয়া ছিল, তাই না? এই সবকটা দেয়া ছিল, তাহলে নেক্সট সবক যেটা হবে সেটা হচ্ছে সবক নাম্বার 3, তাই তো? মুর্শিদ আলী, জি জি মোস্তাক ভাই, মোস্তফা ভাই, জি 3 নম্বর জি। সবক, 3 নম্বর সবকটা চলবে। সবক নাম্বার 3। জি
দেখেন এখানেও অনেকটা আগের যে পড়াটা হয়েছিল সেম সেই পড়ার মতন অনেকটা, বুঝতে পারছেন? যেমন দেখেন জি এটা কি আসল আলিফ, তাই না? জি এটা আসল আলিফ, তাই তো? জি মোস্তফা ভাই আপনার কথা ঠিক শোনা যাচ্ছে না। দাঁড়ান, আমি হেডফোনটা একটু সমস্যা করছে আমার। আচ্ছা দেখেন, আর এরপরে যে আলিফটা দেখতে পাচ্ছেন, এই আলিফটা কি? এই আলিফটা আলিফের একটা আলাদা রূপ, তাই না? জি এই আলিফটা আলিফের একটা আলাদা রূপ। আর এই আলিফটা কখন আসে আমি বলেছিলাম, এই আলিফটা বলেছিলাম আমি আহ মাঝে মাঝখানে মাঝখানে আসে, তাই না? কোন অক্ষরের জি পরে এই মাঝখানে আলিফটা আসে। আর হ্যাঁ লাস্টের যে আলিফটা দেখতে পাচ্ছেন, এই আলিফটা হলো শেষে আসে। লাস্টের জি, শেষে লাস্টে আসে। এই আলিফটা হলো হুম লাস্টে আসে, বুঝতে পারছেন হুম জাকির ভাই? জি যেমনটা দেখেন, এই দেখেন, এই আলিফটা, এই প্রথম আলিফটা কি, এটা আসল আলিফ আলাদা ভাবে এসছে, দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি, তারপরে দেখেন, এই আলিফ আর বা দুটো একসঙ্গে জুড়ে লিখতে গেলে কেমন ভাবে লিখতে হয়। যেমন এখানে দেখেন, এই প্রথমে কি এসছে? বা, তাই না? প্রথমে কি এসছে? জি বা। তারপরে কি এসছে? হুম আলিফ। তারপরে এসছে আলিফ। আলু এই আলিফ, বা হুম আর আলিফটা জুড়ে দিলে কেমন হবে? জুড়ে জি দিলে ভালো জুড়ে দিলে কেমন দেখতে লাগবে দেখবেন, আমি জুড়ে দিচ্ছি দেখেন। এই বার আলিফটা এই জুড়ে দিলাম, হুম বুঝতে পেরেছেন? জি তাহলে বা আলিফ যাবার কি? বা, হুম তাই না? জি এখানে তো জবর টবর কিছু নেই। বা আলিফ, ঠিক আছে, হুম বা আলিফ, এটা হলো জোড়া। জি জোড়া। হুম তারপর দেখেন, এখানে বা আর আলিফ ছাড় ছাড় হতে গেলে এরকম হবে, তাই না? যখন বা আর জি আলিফ ছাড় ছাড় ভাবে লেখা হবে তখন বা আলাদা আলিফ আলাদা। কিন্তু বা আলিফ আর জি বাটা যখন আমরা জুড়ে লিখবো, বুঝতে পেরেছেন, যখন আমরা জুড়ে লিখবো তখন ওই আলিফ আর বাটা আমরা ঠিক এরকম ভাবে লিখতে, এরকম ভাবে দেখা, এরকম ভাবে থাকবে, বুঝতে পেরেছেন? প্রথমে বা, তারপরে বায়ের পরে আলিফটা এরকম লম্বা, বুঝতে পেরেছেন? জি জি, তারপর দেখেন, আলিফ আর মিম, আলিফ আর মিম, মিম মিম, আলিফ আর মিম, আলিফ আর মিম জি আলাদা আলাদা ভাবে লিখতে গেলে এরকম, কিন্তু আলিফ আর মিমটা যখন আমরা জুড়ে লিখবো, প্রথমে আসবে মিম, লাস্টে আসবে আলিফ, দেখতে পাচ্ছেন? প্রথমে আলু হলো মিম, লাস্টে হলো আলিফ। আচ্ছা, আপনি আপনি হুম একটা জিনিস লক্ষ্য করতে পারছেন কি? যখন আমরা আলাদা আলাদা ভাবে লিখছি, আলাদা 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 ভাবে যখন আছে, তখন কিন্তু আলিফটা প্রথমে আছে, তাই না? জি আলিফটা প্রথমে আছে। কিন্তু যখন আমরা হুম জুড়ে লেখাটা যখন আসছে, যখন জুড়ে পড়তে হবে তখন কিন্তু মিমটা প্রথমে আসছে, কেন বলেন তো? আলিফ কোন অক্ষরের শেষে জোড়া যায়, কিন্তু আলিফ, লম্বা অক্ষর টানা লিখতে গেলে আলিফ শুরুতে লেখা যায় না। জি যেমন আপনি বুঝতে পারবেন, যদি আমি এই যে মিম, মিম আর আলিফ জোড়া আছে, তাই না? মিম আর জি আলিফ জোড়া আছে, মিম আর আলিফ জোড়া আছে, যদি আমি এই আলিফটা শেষে, মিমের শেষে আছে বলে এটা আমি আলিফ পড়লাম, তাই না? কিন্তু জি যদি এই আলিফের পরে যদি আরো একটা আমি অক্ষর জুড়লাম, আরো একটা অক্ষর আমি জুড়লাম, সিন জুড়লাম, সিন, তখন কি এটা কি আর আলিফ বলতে পারবো? এটাকে এবার লাম হয়ে গেল, তাই না? জি লাম হয়ে গেল ওটা হ্যাঁ লাম হয়ে গেল, ওটা আর আলিফ থাকলো না, কারণ না একটা লম্বা দাঁড়ির যখন বাম সাইডে বেঁকে যাবে তখন সেটাকে লাম ধরতে হবে, জি তাই না? তো সেই জি জন্য আর আলিফটা আলিফ আল- একা একা আছে যে না ভাইজান আলিফ একা একা আসে, কিংবা আলিফ কোনো লম্বা অক্ষরের শেষে লম্বা উঠে গেলে সেটাকে আলিফ ধরা হয়। লম্বা জি দাঁড়ি, লম্বা দাঁড়ি ছাড়া বাম দিকে বেঁকে গেলে সেটা হয়ে যায় লাম। লম্বা দাঁড়ি হুম ছাড়া ডান দিকে বেঁকে থাকলে সেটা আলিফ হয়, কিন্তু বাম দিকে যখন বেঁকে যাবে তখন সেটা হয়ে যাবে লাম। জি আপনারা আমার কথা লক্ষ্য করবেন, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, তবে বুঝতে পারবেন কিন্তু। আর অবশ্যই যে ভাই বুঝতে পারবেন না, সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, হুজুর আমি এটা বুঝতে পারিনি। বুঝতে পেরেছেন জাকির হোসেন ভাই? জি জি জি। দৌলত মির্জা ভাই, আপনিও সকলে আমাদের এখানে যতজন শিখবেন ততজন দেখেন, আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনারা বুঝতে পারছেন কিনা। যেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা যদি বুঝতে না পারেন,
একটা পড়া 10 বার জিজ্ঞেস করবেন, 10 বার কেন 100 বার জিজ্ঞেস করবেন, ঠিক আছে ভাই? এখানে জি এখানে কিন্তু এত কষ্ট করে আসা হয়েছে কি শুধুমাত্র শেখার জন্য, তাই না ভাই? জি শুধু শেখার জন্য আসা হয়েছে। তো এখানে যখন হুম, শেখার জন্য আসা হয়েছে তখন একটা পড়া 10 বার জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু ব্যাপারটা ওটা বুঝতে হবে। যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ জিজ্ঞাসা করবেন, আমি আছি ততক্ষণ বলে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন ভাই? জি ভাইজান জি। না বলে কিন্তু কেউ চুপ করে যাবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি জি। দেখেন তাহলে আহ, আলিফ আর কোনো অক্ষর জুড়তে গেলে কি হবে, আলিফটা অক্ষরের শেষে জুড়তে হবে, তাই না? আলিফটা অক্ষরের জি শুরুতে জোড়া যায় না। না যেমন এই আলিফ আর মিম, এই দুটো জুড়লে এমন হবে, মিম আলিফ, যেমন মিম আর আলিফ, মিম আর আলিফ জুড়তে গেলে মিম মিম আলিফ প্রথমে আলিফ শেষে। তারপরে দেখেন হুম এই আলিফ আর লাম, আলিফ আর লাম, কিন্তু আলিফ আর জি লামটা যখন জুড়তে হবে তখন কি হবে, লামটা লা- প্রথমে আসবে, হ্যাঁ আলিফটা লাস্টে আসবে। হ্যাঁ বুঝতে পেরেছেন? লামটা জি প্রথমে আসবে, আলিফটা লাস্টে আসবে। যেমন আলিফ আর কাফ, এইটা জুড়তে গেলে কি হবে, কাফটা প্রথমে আসবে, আলিফটা লাস্টে আসবে। আলিফ সবসময় হুম, কি হয়, লাস্টে আসে। জোড়ার জি দিক থেকে আলিফ লাস্টে আসে। যখন আলিফ একা একা ফাঁকা একা থাকবে, কারোর সঙ্গে না জুড়ে থাকবে, তখন আলিফ যেখানে খুশি সেখানে আসতে পারে। বুঝতে পারছেন ভাই? জি যখন আলিফটা কারোর সঙ্গে জুড়ে পড়বেন তখন আলিফটা সেই অক্ষরের শেষে আসবে। শেষে আসবে জি ভাই। দেখেন বা, বা তা আর সা, এখানে বা হুম, আহ, বা শুরুতে আসলে বা মাঝখানে আসলে শেষে আসলে কেমন, সেটা এখানে দেয়া আছে। বুঝতে পারছেন ভাই? জি যেমন দেখেন এই যে বা দেখতে পাচ্ছেন, বাটা এটা শুরুতে আছে, উপরে যেরকম হয়ে গেল ভাই, হুম, উপরেরটা বুঝলে হ্যাঁ আপনারা হ্যাঁ এখানেও বুঝতে পারবেন। এই বাটা কি, জি শুরুতে। এই বাটা শুরুর বা শুরুতে। শুরু আর তারপরের হ্যাঁ বাটা কি দেখতে পাচ্ছেন, তারপরের বাটা কি, মাঝখানে, তাই না? মাঝখানে মাঝখানে। তা- মাঝখানে তারপরের বাটা মাঝখানের বা। যেমন দেখেন এই হুম, বাটা শুরুতে, এটা হলো লাস্টে। এই বাটা কোথায়, লাস্টে, লাস্টের বার লাস্টের বা। লাস্টের বার জি। বাস। এই বাটা শুরুতে, বায়ের শুরুতে পরে কি আছে, অক্ষরটা বুঝতে পারছেন, এটা কি অক্ষর বলতে পারবেন কেউ? এটা জিম জিম। জি, মাশাআল্লাহ, এটা হলো জিম। আমি ভাবতে পারিনি যে জি আপনারা বলতে পারবেন, মাশাআল্লাহ, আমি শুনে খুব খুশি হলাম যে বায়ের পরে এটা এসছে কি, জিম। জিম বুঝতে পেরেছেন? জিম। বায়ের পরে জি এসছে জিম। জি। আচ্ছা এখানে দেখেন, এটা কি অক্ষর বলেন তো? বা বা। আচ্ছা তারপরে এটা কি অক্ষর বলেন তো? তা তা। মাশাআল্লাহ, কি করে বুঝলেন এটা তা? এই মাথায় দুটো দুইটা নোক্তা নোক্তা আছে আছে উপরে। জি, নুক্তা থেকে আপনারা চিনবেন, উপরে দুটো নুক্তা আছে, ঠিক দুটো আছে? নোক্তা। এটা হলো তা। জি জি। আচ্ছা তার পরের জি অক্ষরটা কি বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, ওটা ওয়াও। রয়ের মতন নাকি এটা র তো জি, এটা হলো র। এটা হলো জি র। র। আচ্ছা এই র এর জি মাথার উপরে যদি একটা নোক্তা দেওয়া হতো তাহলে এটাকে কি বলতেন আপনারা? যা যা। মাশাআল্লাহ, এটাকে তখন আপনারা যা বলতেন, এখন এটা র আছে, জি তাই না? জি জি। আচ্ছা তারপরে দেখেন, তারপরে এটা এটা কি অক্ষর? তা। তা হ্যাঁ, এটা হলো তা। উপরে দুটো হুম, নোক্তা আছে, তাই না? জি জি। তারপরেও কি, তা, দুটো তা তা সব। জি। হ্যাঁ এটা শুরুতে এসেছে, এটা শেষে এসেছে, তাই না? শেষে এসেছে হ্যাঁ জি জি। তারপরে দেখেন, এখানে দেখেন, প্রথমটা কি অক্ষর, ছা তা। তা। তারপরেরটা হুম, কি অক্ষর, নুন নুন। নুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে দেখেন, আচ্ছা এইটা বলেন তো কি অক্ষর, এটা শুরুতে এটা কি অক্ষর বলেন? ওটা লাম লাম। কি করে বুঝলেন? এই যে ডান দিকে ডান আছে দিকে ওনার রেখা। ইয়েটা জি, লম্বা ডাঁড়িটা এসে যখন ডান বাম দিকে, সরি বাম দিকে, ওটা ওটা বাম আমার দিকে না? এদিক ডান দিকে লাগছে হ্যাঁ বাঁ দিকে জি, জি প্রত্যেকের বাম দিকে চলে যাবে, ওটা আপনার আর আমার সব একই। বুঝতে পেরেছেন? যেহেতু আমার জি জি সামনেও হ্যাঁ যেরকম কিতাবটা, আমার সামনেও যেরকম কিতাবটা ভেসে আছে, আপনার সামনেও এরকম কিতাবটা ভেসে আছে। বুঝতে পেরেছেন? জি আপনার জি স্ক্রিনেও জি কিতাবটা যেরকম দেখাচ্ছে, আমার এখানে একই সেম দেখাচ্ছে। তো তাহলে জি এটাকে, এটা কি, লাম। এরকম একটা লম্বা লাম দাঁড়িয়ে লাম। এসে বাম দিকে বেঁকে গেলে লাম। বুঝতে পেরেছেন? জি জি। জি আর লামের পরে এটা কি, ছা ছা। সা। আচ্ছা এই দুটো অক্ষর কি বলতে পারবেন? জি বা কফ। কাপ দৌলত মির্জা ভাই, আপনিও বলেন। বা আর কফ জি, বা আর কফ। তারপরে দেখেন এই জি দুটো কি বলেন, এই দুটো কি বলেন? বা তা আর ফা আর ফা। এটা কি, প্রথমটা কি, তা তা। তা, তা আর ফা।
হা জি এবারে দেখেন এই অক্ষরটা কি কেউ বুঝতে পারছেন এটা কি? জিম, জিম জিম। আর এটা এটাও জিম। জিম মাশাআল্লাহ, দুটো সব জিম তাই না? দেখেন এটা। হুম, জি হা, হা আচ্ছা, এটা হা কি করে বুঝলেন? ওর নোক্তা নেই। নোক্তা জি, নাই দেখতে জিমের মতন কিন্তু নোক্তা নেই তাই না? জি, আকৃতিটা দেখতে জি জিমের মতন কিন্তু নোক্তা নেই, সেই জন্য এটা হুম, হা। জি, জি এটা এটাও হা। আচ্ছা, তারপর দেখেন নিচেরটা দেখেন, এটা কি বলেন? খ, খ কি করে বুঝলেন? ওর মাথায় নোক্তা আছে উপরে ওনার। নোক্তা জি, দেখতে জিম আর হায়ের মতন কিন্তু উপরে নোক্তা, সেই জন্য এটা খ। খ, জি, এটা হলো খ। তারপরেরটা কি? জি, এটাও খ খ। এটাও খ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা তাহলে কি হবে? এখানে দুটো অক্ষর কি কি আছে পরস্পর? জিম আর বা। জিম বা জিম বা। মাশাআল্লাহ। তারপরে দেখেন এ দুটো কি অক্ষর আছে? জিম আর লাম। জিম লাম জিম লাম। তারপরে দেখেন এখানে তিনটে অক্ষর আছে, কি কি অক্ষর আছে বলেন? একজন একজন বলেন। হা, জিম হা মোস্তফা ভাই বা। প্রথমে বলেন। বা হা, হা জিম বা। জিম বা হ্যাঁ, জিম বা। আচ্ছা, জাকির ভাই আপনি বলেন এটা কি কি আছে? হা জিম বা দৌলত মির্জা ভাই আপনি বলেন কি কি আছে? খা জিম বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খা দেখেন তারপরে এটা এটা কি অক্ষর, কোন অক্ষর আছে এটা? এখানে দুটো অক্ষর আছে, হা, কি কি? লাম। হা আর লাম হা, হা লাম। আর লাম। আলাম লাম। জি, তারপরে দুটো কি কি অক্ষর আছে? ওটা লাম লাম আর আর হা জিম। লাম আর হা। হা, লাম হা, হা, ওই ফুটকুনিটা মনে হচ্ছে ফুটকুনি আছে ভেবেছিলাম না। হা আর না লাম। না, হুম। এটা এটা আপনাদের অসুবিধা হতে পারে, দাঁড়ান আমি শ্যাডোটা নিই। এবার ঠিক আছে, দেখেন জি, জি। হ্যাঁ। তারপরে দেখেন এটা কি অক্ষর আছে? হার, হা হার ইয়া। হা খা ইয়া, আর ইয়া। হা হার আর ইয়া ইয়া। ইয়া। ইয়া দেখেন হুম, ইয়া, ইয়া দু রকম ভাবে আসে, একটা হলো এই যে বেঁকা ইয়ার মতন আকৃতি, এটা হচ্ছে ইয়া। কিংবা হুম, যদি এখানে অন্য কোনো এরকম ধরুন এই বায়ের মতন একটা বেঁকা আছে, হার পরে এরকম বায়ের মতন একটা বেঁকা আছে, আর নিচে দুটো নোক্তা আছে, তখন কি বলবেন? হুম, ওই ইয়া। ইয়া তখন হবে ইয়া তাই না? ইয়া কারণ দুটো জি, নোক্তা জি আসলেও ইয়া হবে, কিংবা ইয়ার মতন দেখতে এই আকৃতিটা আসলেও ইয়া হবে। বুঝতে ইয়া হবে পেরেছেন? জি। জি জি, এখানে দেখেন, এখানে এখানে এটা কি আকৃতি, এটা কি বলেন, এই অক্ষরটা কি, এটা বললেন তো এটা খ, তাই না? হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ। এই দুটো কি, এই দুটো কি কি খ অক্ষর আছে আর বলেন? খ ফা, খ খ আর আর ফা ফা। খ খ, ফা। মাশাআল্লাহ। ফা আচ্ছা, হ্যাঁ এইটা বলেন তো এখানে যে দুটো অক্ষর আছে এই দুটো অক্ষর কি? খ খ আর আর খ সিন। সিন সিন হ আর সিন, তাই না? সিন। সিন হ আর সিন। জি, জি হ্যাঁ জি। জি, তারপরে দেখেন এখানে যে দুটো এখানে যে দুটো অক্ষর আছে এই দুটো অক্ষর কি কি আছে বলেন? মিম মিম আর খ। খ মিম আর খ। এটা হলো মিম, এটা হলো খ। বুঝতে পারছেন? জি, জি এগুলো খুব সহজ, আপনি যদি উপরে অক্ষরগুলো চিনতে পেরে মানে চিনতে পেরেছেন বলে এটা আপনার কাছে সহজ লাগছে, বুঝতে পারছেন? জি, জি, জি। যদি চিনতে না পারতেন তাহলে কিন্তু আপনার কাছে অনেক কঠিন হয়ে দাঁড়াতো। হ্যাঁ, জি। তাহলে এটা এটা কি অক্ষর বলেন, এটা কি অক্ষর? এটা কি অক্ষর বলেন? দাল, দাল দাল, আর এটা কি দাল অক্ষর? দাল, জাল ডাল জাল। এটা জাল, এইটা হলো দাল, আর এটা হলো কি, জাল, তাই না? জাল। জাল জি ডাল আচ্ছা, এইটা কি হুম অক্ষর, এটা কি অক্ষর? র, র এটা কি অক্ষর? জা, জা যা। এটা র, আর এটা যা। আচ্ছা বলেন, জা। এখানে দেখেন, এখানে ওই উপরের মতন আহ, দাল, এখানে দাল আর আর বা বা। আছে তাই না? আমি আপনাদের জি, উপরে জি বলেছিলাম যে ডাল দালটা হলো কোনো অক্ষরে জুড়ে, যখন কোনো অক্ষর জুড়ে পড়বে তখন ওই দালটা অক্ষরের শেষে আসবে আলিফের মতন, যেমন আলিফ, আলিফ কোনো অক্ষরের শেষে আসে, তেমনি দালটাও কি কোনো অক্ষরের শেষে আসবে, শুরুতে দাল আসবে না।
জি জি, আপনি ভাবলে বুঝতে পারবেন। ডাল, এই যেমন ডাল যদি আমি কোনো বায়ের শুরুতে আমি ডাল লাগাতে পারবো, কেমন দেখতে লাগবে? তখন ডালটা ডাল জি বলে বোঝা যাবে? ডালটা ডাল জি বলে না বোঝা যাবে না। সেই জন্য এই যে ডালটাও আলিফের মতন কোনো অক্ষরের শেষে আসবে, শুরুতে আসবে না। বুঝতে পেরেছেন ভাই? জি জি। জি যেমন দেখেন, ডাল আর বা, তাই না? এটা লিখতে গেলে হুম কেমন লিখতে হবে? বা দাল, তাই না? হুম জি বা দাল, তেমন দেখেন, বা দাল নুন, নুন বা দাল নুন, তাই না? নুন জি তারপরে দেখেন, জাল, ডাল, জাল, আহ, র র আর জা, এই চারটি অক্ষর, এই যে চারটি অক্ষর আছে, ডাল, জাল, র, জা, এই চারটি অক্ষর হুম, লেখার শেষে আসে। কখন আসে? লেখার শেষে লেখার শেষে। লেখার শেষে আসে। লেখার শুরুতে আসে না। লেখার শুরুতে কি আসে না, তাই না? জি কি, জি এই চারটি অক্ষর লেখার শেষে আসে। আলিফটা যেমন শেষে আসে, শুরুতে আসে না। শুরুতে আসতে গেলে কি হবে? আলাদা ভাবে আসতে হবে। এগুলো এরকম, শুরুতে আসতে গেলে কি হবে? আলাদা ভাবে আসতে হবে। জুড়ে লিখতে গেলে শেষে আসতে হবে। জুড়ে লিখতে গেলে কোথায় আসতে হবে? লেখার শেষে আসতে হবে, তাই না? জি জি জি। যেমন এই যেমন জাল আর র, জাল আর র, ঠিক হুম, আছে? এই জাল আর র জি একসঙ্গে লিখতে গেলে কেমন লেখা হবে? আহ রজা, রজা, না, এই দাল হুম আর জাল আর র, এই দুটো একে অপরের সঙ্গে তো জোড়া যাবে না। জোড়া যাবে কি? জি না না কোনোটা কোনোটার সঙ্গে জুড়তে পারবেন না, জুড়তে পারবেন না। যেমন জাল আর রটা জুড়তে পারবেন না, র আর জাটা কি জুড়তে পারবেন না। এই দুটো সমস্ত আলাদা আলাদা ভাবে আসবে, বুঝতে পেরেছেন? জি যেমন এখানে দেখেন, বা জাল লাম, রা বা লাম জাল লাম, রা লম হুম, জি, বা জাল রা আল্লাম, জাল লাম জি। হুম, তারপরে দেখেন, লাম জাল, জাল লাম জাল জাল, জাল জি। তারপরে দেখেন, র আর সিন, র আর সিন একসঙ্গে লিখতে গেলে কিরকম লিখতে হবে? প্রথমে সিন লিখতে হবে, তারপরে র লিখতে হবে। যেমন এই দেখেন, জি র হ্যাঁ সিন, বুঝতে পারছেন? হ্যাঁ জি র আর সিন, প্রথমে সিন তারপরে র, হুম জি। তারপরে দেখেন, জাল, এই জা, জা আর মিম, জা আর জার মিম, মিম জা আর মিম একসঙ্গে লিখতে গেলে প্রথমে কোনটা লিখতে হবে? প্রথমে কোনটা লিখতে মিমটা হবে? লিখতে মিম হবে প্রথমে এটা মিমটা লিখতে হবে। জাটা হুম লাস্টে আসবে, তাই না? হ্যাঁ জি জি। তারপরে দেখেন, জা আর র, এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে মিলবে না। কেন বলেন তো? তা শেষের জি, এই দুটো অক্ষর সমস্ত সব শেষে জুড়তে গেলে শেষে জুড়তে হয়, তাই না? জি যেমন এখানে দেখতে পারেন র আর জা, এই সে জা, র আর জা, বুঝতে পেরেছেন? এই দেখেন, জা আর নুন, জা আর নুন, যা এই দুটো নুন একসঙ্গে জুড়ে লেখা যাবে। প্রথমে আসবে নুন, লাস্টে আসবে নুন কি? জা, যা লাস্টে আসবে জা, যা বুঝতে পেরেছেন? জি প্রথমে নুনটা লিখতে হবে, লাস্টে যা আসবে। আচ্ছা দেখেন, জি তারপরে দেখেন, সিন, প্রথমটা কি বলেন? তিন তারপর সিন একটা তিন তিন সিন সিন, দুটো সিন, আর লাস্টের দুটো কি? শিন তিন শিন, শিন মোটা, একটা একটা হুম প্রেসার, তিন একটা সিন সে- দেখেন, আমি এখন ভিডিও চালু আছে বলছি না, এরকম একটা আওয়াজ করা হয়, বুঝতে পারছেন? আপনারা হ্যাঁ, সকলে জানেন, বুঝতে পেরেছেন? জি বাচ্চাদের সিন বাচ্চাদের ক্ষেত্রে করানো হয়, যখন কচি বাচ্চারা থাকে তাদের কিছু কাজ করানোর সময় এরকম এরকম আওয়াজ করলে তারা সেই কাজটা করে ফেলেন, বুঝতে পেরেছেন? জি জি যারা যারা জানেন তারা বুঝতে পেরেছেন, ঠিক, বুঝতে পেরেছেন? জি জি যারা কোলের বাচ্চা, কচি কচি বাচ্চাদের একটা জিনিস করানোর সময় এই আওয়াজটা করলে তারা সেই জিনিসটা করে বসেন, জি বুঝতে পারছেন? জি। জি আচ্ছা, আর একটা জিনিস দেখেন, আহ, এটা হলো সিন, এটা হলো সিন, এই যে উপরেটা সেটা হলো ওই হুম বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে যে আওয়াজটা ব্যবহার করা হয়, এটা হুম হলো ওই সিন, ঠিক আছে? এটা হলো ওই সিন, তাই না? আর এই হুম নিচেরটা যেটা শিন, এই আওয়াজটা কেমন বলেন তিন তো? এই আওয়াজটা হলো প্রেসার কুকারের আওয়াজ, দেখেছেন প্রেসার কুকারের আওয়াজ? প্রেসার প্রেসার সিটি জি কুকারে যখন কিছু শিন রান্না করা হয়, প্রেসার কুকারে একটা সিটি মারে না, হ্যাঁ তাই না? না এটা হলো সেই হুম আওয়াজটা, বুঝতে পেরেছেন?
এটা হলো ওই জি আওয়াজটা। তাহলে এই শিনটা কিরকম আওয়াজ হবে? প্রেসার কুকারের আওয়াজের মতন, বুঝতে পেরেছেন? জি জি ভাই। তাহলে উপরেরটা হলো সিন সিন আর নিচেরটা হলো সিন শিন। সিন সিন শিন, সিন শিন, বুঝতে সিন পেরেছেন? জি জি ভাই। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, একটা হচ্ছে পাতলা আওয়াজে, একটা হচ্ছে মোটা আওয়াজে। সিনটা যেটা হলো সিন, ওটা একটু পাতলা আওয়াজে, অর্থাৎ এই উপরেরটা ওটা একটু পাতলা হবে, সিন চেপে হবে, সিন সিন। সিন উপরেরটা তারপরেটা সিন কি হবে? শিন 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 সিন শিন, একটা আওয়াজ, সিন একটা হাওয়া বার হবে, শিন শিন। সিন সিন জি, সিন খেয়াল রাখবেন দুটো জিনিস, ঠিক আছে? তারপরে দেখেন জি সিন। প্রথমে, আচ্ছা, প্রথমে অক্ষরটা কি বলেন? সিন সিন সিন। তারপরেরটা জিম জিম জিম। আচ্ছা, এটা এটা এখানে যে দুটো অক্ষর আছে কি কি আছে বলেন? সিন আর লাম আচ্ছা, তারপরে কটা অক্ষর আছে এখানে? মিম টা সিন দাল মিম, সিন, আর কি? সিন দাল। দাল দাল। দাল জি, হুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে দেখেন, তারপরে কটা অক্ষর আছে এখানে, কি কি আছে? সা আর র এখানে কি আছে বললেন মুস্তাফা? সিন সিন আর সিন র জি, মোস্তফা ভাই, আমি তাই বললি। মুস্তফা ভাই এখানে বললো সা, কিন্তু মুস্তফা ভাই এখানে দেখতে পেলো না যে এই শিনের মতন এরকম এরকম, মানে এরকম খোপ 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 খোপ। জি জি সা হলে কি হতো? এরকম একটা সমান হতো, তাই না? এই যে তীরটা দিলে যেরকম হ্যাঁ সমান হয়ে আছে, এরকম সমান হতো, তাই না? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ ভাই। তাহলে এটা শিন হুম আর র। কি এটা? শিন হ্যাঁ আর র, তাই না? হুম হুম আচ্ছা, তারপরে দেখেন এই দুটো কি অক্ষর? সিন আর তা শিন আর কি? ত ত ত। তা নয়, ওটা হুম ত, বুঝতে পেরেছেন? ত হ্যাঁ জি, জি ত শিন আর ত। ত জি। তারপরে দেখেন, তারপরে এটা এখানে কি কি আছে, কি কি অক্ষর আছে? ত আর সিন ত আর শিন, ত আর হুম শিন। তারপরে দেখেন হুম এখানে কি কি অক্ষর আছে? সোয়াদ আর বা সদ বা। তারপরে কি কি আছে? বা সোয়াদ বা সদ। আচ্ছা, হুম জাকির ভাই আপনারাও বলেন, শুধু মোস্তফা ভাই বললে তো হবে না, এখানে তো সকলকে শিখতে হবে, তাই না? জি অবশ্যই জি 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 ভাই। আচ্ছা, জাকির ভাই, এটা এখানে তিনটে অক্ষর, কি কি অক্ষর আছে বলেন? বা বলেন। বা সোয়াদ লাম মাশাআল্লাহ, বা সদ লাম। আচ্ছা, দৌলত মির্জা ভাই, আপনি এটা বলেন, এই যে এখানে কি কি অক্ষর আছে আপনি বলেন। দৌলত মির্জা ভাই। বালাম না, দৌলত মির্জা ভাই, বালাম এখানে একটু, আপনি কি অক্ষর বললেন, কি অক্ষর? বালাম না ভাই, ওখানে বা ডালি নেই। ওখানে ওই যে অক্ষরটা ডালি আছে, সেই অক্ষরটা। আচ্ছা মোস্তফা ভাই, আপনি বলেন ওখানে কি কি অক্ষর আছে? দোয়াদার বা দোয়াদার বা নয়, এটা দোয়াদার বা হ্যাঁ নয়, আলিফ আলিফ। আলিফ আলিফ দোয়াদার জি জি আলিফ। জি, জি এটা হলো দোয়াদার দদ আলিফ আলিফ। আচ্ছা, তারপর একটা হুম বলেন মোস্তফা ভাই, তারপর একটা বলেন, এটা বলতে পারবেন মোস্তফা ভাই? এই মোস্তফা ভাই, এটা জি মোস্তফা ভাই তো পারবে, দৌলত মির্জা ভাই বলেন। কাপ সোয়াদ কাপ সোয়াদ নয়, কাপ আর দোয়াদ। সোয়াদ হলে উপরে নোক্তা, নোক্তা থাকতো না, সোয়াদ হলে উপরে নোক্তা হবে না। যেহেতু নোক্তা দোয়াদ আছে, সেই জন্য এটাকে কি বলতে হবে মোস্তফা ভাই? বা আর দোয়াদ জোয়াদ কাপ আর দোয়াদ, কাপ কাপ। কাপ আর দোয়াদ কাপ জি, কাপ আর দোয়াদ। আচ্ছা মোস্তফা ভাই, হুম। তারপরে তারপরে এটা কি কি আছে বলেন? যা দোয়াদ র না মোস্তফা ভাই, আপনি ভুল ভাবছেন। এটা এখান থেকে জুড়ে দিলে কি হবে? হ্যাঁ, জি এটা এটা তো এখান থেকে জুড়ে জুড়ে পড়া হচ্ছে, তাই না মোস্তফা ভাই? জি এগুলো তো কাটে, এগুলো তো মাঝখানে শুধু কেটে না রেখেছে, না না জুড়ে হ্যাঁ দিলে, হ্যাঁ জুড়ে দিতে হবে, জুড়ে পড়তে হবে। জি জুড়ে জুড়ে পড়লে কেমন হবে? এটা কি হবে তাহলে? দেখেন, আমি আমি বুঝিয়ে দিচ্ছি, দেখেন, আপনি এক্ষুনি এক্ষুনি বুঝতে পারবেন। এখানে আমি এখান থেকে একটা লাইন টেনে দিলাম, এবার বলেন ওটা কি? বা জোয়াদ
র ওটা বা ওটা বা হবে না, ওই অক্ষরটা সোয়াদ র নুন, ওটা বা নুন হলে নিচে নোক্তা হতো ভাই। জি জি, ওটা এটা এটা নুন আর নাহলে সোয়াদ, এই দুটোর মধ্যে দোয়াদ, এই দুটোর মধ্যে একটা হবে। প্রথমটা হলো নুন, তারপরটা হলো জি দোয়াত, হ্যাঁ, হ্যাঁ তারপর হচ্ছে র। তারপর হচ্ছে র। বুঝতে পেরেছেন? হ্যাঁ জি, জি। এবার দেখেন, এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ জি, এবার বুঝতে পারলাম, ওইটার জন্য ভাবছি যে এটা নুন না নুন, দোয়াদ আর র, তিনটে জুড়লে এমন দেখতে জি লাগবে। জি আচ্ছা দেখেন, আর কতটা আছে এটা। এটা আহ, সব একই জিনিস, বুঝতে পেরেছেন? জি জি, কোথায় গেল? শুধু সেটা উল্টো পাল্টা, শুধু আমাদেরকে একটু চিনানোর জন্য। জি, নুন, দোয়াদ, র। হুম। দেখেন, সবক বেশি গতিবেগে গেলে খুব ভালো জিনিস হবে কি হবে না, তাই না না মোস্তফা ভাই? না, অল্প অল্প করে জি হবে, না, ভালোভাবে হবে, হ্যাঁ সেটা হলো খুব ভালো জি জিনিস, তাই না? জি জি। জি আজকের আপনারা এটা যেটা পড়ালাম আজকের, এটা বেশিরভাগটা আপনারা বলতে পেরেছেন, তাই না? বেশিরভাগটা আপনারা জি বলে দিয়েছেন। এটা প্রায় আপনাদের জি পড়া হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? জি তারপরেও এই জি পড়াটা আজকে থাকবে। আজকে যেহেতু আহ এই ভিডিওর টাইমটা বেশি নেই, বুঝতে পেরেছেন? লিঙ্ক দিয়েছিলাম জি অনেকক্ষণ আগে, আর 4 মিনিট 31 সেকেন্ড বাকি আছে। দেখেন সবুজ লেখা আছে, ওখানে লেখা উঠছে, দেখেন টাইমিং শেষ হচ্ছে, দেখেন। জি জি, ওই 4 মিনিট পরে এই লিঙ্কটা কেটে যাবে, বুঝতে পেরেছেন ভাই? জি তখন আমি আপনাদেরকে আবার লিঙ্ক পাঠাবো, লিঙ্ক পাঠিয়ে আপনাদের পুরানো সবকটা ধরবো, ঠিক আছে ভাই? জি জি, ততক্ষণ এই যে পড়াটা এই পর্যন্ত পড়াটা দিলাম। আচ্ছা, আরো থাক, এই পর্যন্ত 16 নম্বর পৃষ্ঠা থেকে কালকের হবে, তাই না? কালকের ষোলো জি নম্বর পৃষ্ঠা থেকে নতুন পড়া দেওয়া হবে ইনশাআল্লাহ। জি সকলে বলেন ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি ভাই। ইনশাল্লাহ। জি, তাহলে 16 নম্বর পৃষ্ঠা থেকে কালকের পড়া হবে, মনে করে রাখবেন মোস্তফা ভাই। কালকে আমি জি জিজ্ঞাসা করতে সঙ্গে সঙ্গে আপনি বলে দেবেন, হুজুর এই 16 নম্বর পৃষ্ঠা থেকে আমাদের নতুন পড়া দেবেন আপনি। নতুন পড়া জি কালকে 16 নম্বর পৃষ্ঠা থেকে দেবো, বুঝতে পেরেছেন? জি জি ভাই। আমাদের আর সাথী ভাইগুলো সব বেরিয়ে গেল, মানে কি ব্যাপার? বললাম যে সবক ধরবো সবাইকে। আচ্ছা, এটা পুরোটা দেয়া ছিল, তাই না? জি আচ্ছা, দৌলত মির্জা ভাই, এটা বলেন তো কি? দৌলত মির্জা ভাই, দেখতে বেশি না তো, ওখানে আছেন আমার আশোক গান। এখন টাইম আছে, এখন 2 মিনিট টাইম আছে, বলেন এটা কি বলেন। আপনার টাওয়ারের মনে হচ্ছে একটু ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পেরেছেন দৌলত মির্জা ভাই? জি, ওনার একটু হ্যাঁ আমি নেটওয়ার্কও দেখছি। দেখতে দেখতে প্রবলেম আসছে ওর জি। ভাইটার। আর আমাদের তো ইয়ে জাকির ভাইয়ের তো টাওয়ারের ভালোই প্রবলেম। জাকির ভাইয়ের টাওয়ারের ভালোই প্রবলেম হচ্ছে। আচ্ছা, মোস্তফা ভাই, আপনাদের পড়ার কোনো ডিস্টার্ব হচ্ছে না তো? জি না 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 না, আলহামদুলিল্লাহ। দেখবেন, আপনাদের পড়ার ডিস্টার্ব হলে আপনারা বলবেন, হুজুর এইটা আমরা বুঝে আসছে না, এটা আমাদের একটু এরকম ভাবে বললে ভালো হতো। না না, এটা আমাদের। আলহামদুলিল্লাহ, এইটার জন্য আপনাদের সাথে যোগাযোগ করেছি যে আলহামদুলিল্লাহ আমি যদি শিখতে পারি, এত সুন্দর করে শিখাইছেন, এবারে মাদ্রাসাতেই আমরা পড়ছি যেন। জি ভাই, আমরা আমরা যথেষ্ট চেষ্টা করব যে আমাদের যে সাথে আমাদের কাছে যে সমস্ত সাথী ভাইরা শিখতে চাচ্ছেন, তারা যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন, তাদের যেন কোনো অসুবিধা না হয়, আমাদের সবসময় এটা খেয়াল রাখি, বুঝতে পেরেছেন? তারপরেও এদিক জি থেকে ওদিক থেকে যদি একটু ভুলভাল হয়ে যায়, আপনারা একটু বলবেন, ঠিক আছে ভাই? আপনারা বলবেন যে জি জি হুজুর আমাদের এইটা করলে ভালো হয়, আপনার এইটা একটু আমাদের অন্যরকম লাগছে, বুঝে আসছে না, এটা বারবার বলে দেবেন, এটা এমন করবেন। আপনারা যেটা বলবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সেরকম ভাবে চালানোর, বুঝতে পারছেন ভাই? জি জি ভাইজান, না আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে পড়া না, আমাদের। এরকমটা করবেন না যেন, যে আপনারা বলছেন না আপনাদের প্রবলেমটা, আপনারা বলছেন না, আপনারা একদিন বলছেন যে হুজুর এরকম পড়াচ্ছে ভালো লাগছে না, আমরা ক্লাস করবো না, চলে যাব। এরকমটা একদম ভাববেন না, বুঝতে পেরেছেন ভাইজান? না না, আপনাদের ওইখানে প্রবলেম গুলো ঢুকে আপনারা বলবেন। আপনাদের প্রবলেম গুলো আপনারা বলবেন, বললে ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করবো, বুঝতে পেরেছেন? জি। না, আমাদের এখনো প্রবলেম আসে নাই ভাইজান, আপনাদের সাথে আলহামদুলিল্লাহ পড়া ভালোই হচ্ছে আমাদের।
জি ভাই, আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। আস্তে আস্তে আপনি শুরু করেছেন, ইনশাল্লাহ চেষ্টা থাকেন, সঙ্গে থাকেন, ইনশাল্লাহ দেখবেন ভালোভাবে পড়া ইনশাল্লাহ হচ্ছে। এখন শুরু শুরু তো, ইনশাল্লাহ আপনি যত আগে যত বাড়বেন তত আরো ভালো লাগবে। জি, শুরুতে যে আমিও কোনো যাই। জিনিস আল্লাহর কালাম আমি দেখছি ভাইজান, মানে খারাপ কাজ করতে গেলে মিনিমাম 2-1 সেকেন্ড লাগছে না, আর যদি ভালো কাজের জন্য না কারোর মন যায় না। জি জি, এটা হচ্ছে শয়তানের ধোঁকা। জি, এইটাই যে আলহামদুলিল্লাহ এই কোরআন শরীফের আয়াতে যে ঢুকেছি, সবসময় ভাবছি কখন 8টা বাজবে আর ঢুকবো আমি মাদ্রাসায়, মানে আমি ক্লাস করব। এটাই জি জি। সবসময় খালি নিয়ত করতে হবে। আচ্ছা, এখনই যদি লিঙ্ক শেষ হয়ে যায়, আমি আপনাদের গ্রুপে আবার লিঙ্ক পাঠিয়ে দেবো। দৌলত মির্জা ভাই, জি আপনার 34 নম্বর এতে আমি আবার লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? আবার সকলে জয়েন করবেন, সকলের পিছনের পড়া, পিছনের সবকটা ধরবো সকলকে, ঠিক আছে ভাই? এই যে সবকটা ধরা জি হচ্ছে, এই সবকটা সকলকে জি, ধরবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক তেমন চলে, রাস্তায় চলে, আর পাশে দূরে থাকে, আল্লাহ রাস্তায় দূরে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি প্রশ্ন পৃথিবীতে যে নামাজ পড়ে, এই পৃথিবীতে যারা নামাজ পড়ে